এর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে ও রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। সেটা হলো আলু মুসুর ডালের মাখানি। আলু মুসুর ডাল মাখানি কীভাবে করেছি একবার দেখতে হবে। তাহলে এখানে 2 পিস আলু নিয়েছি, মুসুর ডাল আছে 100 গ্রাম মতো, আমি বেশি নেয়নি, অল্প করেই নিয়েছি। তো এখানে মুসুর ডালটা ভালোভাবে আমি ধুয়ে নেব 2-3 বার করে, আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে বুটো বুটো করে কেটে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে মুসুর ডাল আর আলুটা এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথেই আমি এটা সিদ্ধ বসাবো জল দিয়ে। দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াতেও বসাতে পারেন বা এরকম ডেচকিতেও বসাতে পারেন। তা আমি একটু ডেচকিতেই বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে দেওয়ার পরে আমি এখানে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে মুসুর ডালের আলুটা সিদ্ধ। এইবার মুসুর ডালটা দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে এসছে। তো মুসুর ডালের আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে এসছে। এবার এই মুসুর ডালের আলুটা আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মশলা তৈরি করব। সেই মশলাটা একটু দেখিয়ে নিই কী কী নিয়েছি মশলার মধ্যে। তো এখানে আছে রীতিমতো টমেটো 2টো, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, রসুনের কোয়া, আদা কুচি দিয়ে এগুলো একটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এগুলোকে দিয়ে। আর এত সুন্দর টেস্ট হয় না, গরম ভাতের সাথে সাথে যদি একটা অমলেট থাকে ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো এখানে রীতিমতো আমি কড়া বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দেওয়াতে কড়া একটু গরম করে নিলাম। আর এটা আমি রিফাইন তেলে করব। আপনারা চাইলে রিফাইন তেলেও করে নিতে পারেন, সর্ষের তেলেও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো দিলাম, আর অল্প পরিমাণ 5 ফোড়ন দেব। দিয়ে এই ভালোভাবে ফোড়নটা আমি ভেজে নেব 2-1 সেকেন্ড ধরে। আর এরপর আমি কুচানো পেঁয়াজটা এখানে অ্যাড করলাম। তো কুচানো পেঁয়াজটা দেওয়াতে এখানে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আপনারা সবাই জানেন, এটা আশা করি বলে দিতে লাগবে না। আর যারা নতুন রান্না শিখছো বা শিখছেন তাদের জন্য এইটা প্রয়োজন আছে। তো রীতিমতো পেঁয়াজগুলো ভালোভাবে 2-3 মিনিট ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি ভাজাটা কতটা পারফেক্টলি হয়েছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট বানিয়েছি সেই মশলাটা আমি এখানে অ্যাড করলাম। 2 চামচ, বড় হাতার 2 চামচ মতো বা খুন্তি দিয়ে আমি এটা মশলা থেকে তুলে নিলাম মিক্সিং জারে থেকে। পর একটু নাড়াচাড়া করার পর ঘরের যে মশলাগুলো থাকে, যেমন ধরুন নুন, হলুদ, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, এই প্রত্যেকটা মশলা 1 চামচ করে বা পরিমাণ মতো যে যেমন নেবেন তার সেই অনুযায়ী মশলাটা দিয়ে নিতে হবে। তো যেমন আমার নুনটা দেবো, হলুদ, জিরে, ধনে, গোলমরিচ দেওয়া হয়ে গেছে। এবার বাকি রইল নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর না কষালে কিন্তু কাঁচা গন্ধ থাকে, তাই 2 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো, নাহলে তলা একটু ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, হাইতে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সে কারণে এখানে আমাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটাই কষানো কমপ্লিটের দিকে। তা আবার একটু নাড়াচাড়া করে আবার একটু যদি প্রয়োজন হয় সামান্য হয়তো জল দিয়ে একটু কষিয়ে নেব। তা মশলাটা অনেকটাই প্রায় কষানোর দিকে হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড
কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই পর্যায়ে এসে আমি ওই আলু আর মুসুর ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। একদম ইজি ও সিম্পল রেসিপি, বেশি ঝুটঝামেলা নেই, বেশি উপকরণও লাগে না, ঘরেরই উপকরণ দিয়ে করে দেওয়া যাবে। ঘরে হয়তো সেরকম কিছু নেই রান্নার, তো এরকম একটা ধরনের রেসিপিও হয়ে যাবে। ঘরে মুসুর ডাল তো থাকে, আলুও থাকে, আদা রসুন তো থাকেই। তাহলে এইভাবেই একবার বানিয়ে দেখুন না, খেতে অসাধারণ। যদি না লাগে তাহলে বলবেন। গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যাবে, আর সাথে যদি একটা ডিম ভাজা থাকে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো এইভাবেই করে নেবেন রেসিপিটি। এইবার এখানে একটু মশলার সাথে মসুর ডাল আলুটা ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। আর একটু জল একটু দিয়ে দিলাম, ওই বাটিতে ধুয়ে বা ডেচকি ধুয়ে মসুর ডালটা লেগেছিলো, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা করব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে। তা 2 মিনিট 3 মিনিট রাখার পর আমি আর একবার দেখিয়ে দিই কতটা পারফেক্টলি চলে এসছে। এখানে আমাদের আলু মুসুর ডাল মাখানি, এখানে শুধুও মুসুর ডাল মাখানিও করতে পারেন, তবে এটা আলু দিয়ে দেখালাম। এটা হয়তো অনেকের কাছে জানা আছে, আবার অনেকের কাছে হয়তো জানাও নেই, সে কারণে একটু দেখিয়ে দিলাম। তো সাথে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম আরও টেস্টটাকে ঠিক রাখার জন্য, আর সামান্য মিষ্টি দিলাম ব্যালেন্স রাখার জন্য রেসিপিটি। সব শেষে আর একটা জিনিসও দেব। তো আবার একটু আমি এখানে ঢাকা দিয়ে দেবো ঠিকঠাক হওয়ার জন্য। আবার 2 মিনিটের জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পরে আবার আমি ফিরে এলাম, দেখিয়ে দিই কতটা হয়ে গেছে রেসিপিটি। তো রেসিপিটি অনেকটাই হয়ে এসেছে। আর একটা জিনিস বাকি, সবশেষে গরম মশলা না দিলে ভালো লাগে না, আর টেস্টটাকে ঠিকঠাক রাখে। তো সে কারণে এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। তো আমার এখানে গরম মশলা দেওয়া হয়ে গেছে। তো ভিডিও অবশ্যই দেখার অনুরোধ রইল। আশা করি সকলের ভালো লাগবে। তো আলু মুসুর ডাল মাখানি রেসিপিটি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। থ্যাঙ্কস।